বিএনপির সবচেয়ে বড় ভুল হইতেছে জিয়াউর রহমানের পজিশনিং শব্দটা মার্কেটিংয়ের শব্দ। আগে পজিশনিং শব্দ বলতে কি বোঝায় এটা বুঝেনি। এটাতে মার্কেটিংয়ে বলে প্রোডাক্ট পজিশনিং। এটা হলো মার্কেটিংয়ের একটা কৌশল, যার মাধ্যমে একটা পণ্যকে গ্রাহকদের মনে একটা নির্দিষ্ট এবং স্বতন্ত্র অবস্থানে স্থাপন করে দেয়। সহজ কথা, এটা হলো গ্রাহকদের মনে একটা ধারণা বা ভাবনা তৈরি করা যে পণ্যটা অন্য পণ্যের তুলনায় কিভাবে আলাদা, কিভাবে তাদের সমস্যা সমাধান করতে পারে। আমি একটা উদাহরণ দিই, ধরেন গাড়ির বাজারের পজিশনিং। ধরা যাক দুইটা গাড়ি আছে, গাড়ির নির্মাতা দুইটা, তাদের পণ্যের পজিশনিং করতেছে। মার্সিডিজ বেঞ্জ, এই যে মার্সিডিজ বেঞ্জ আর টয়োটা, দুইটাই গাড়ি একই কাজ করে, তাই না? কিন্তু কোন গাড়িটা কিনবেন, কে কিনবে? মার্সিডিজ বেঞ্জ এটা খুবই উঁচু মানের গাড়ি, বিলাসবহুল গাড়ি, আরামদায়ক গাড়ি, এটা সেফটি স্ট্যান্ডার্ড ভালো, মানে খুব স্পিডে যদি বাঘ ঘুরতে যায় তাও এটা উল্টায় পড়বে না, বড় লোকই দেখানোর জন্য আর কি, নিজের সম্পদশালী দেখানোর জন্য, সোজা কথায় ভাব শোধানোর জন্য লাগে আর কি। টয়োটা এটা নির্ভরযোগ্য, দীর্ঘমেয়াদী ব্যবহারের উপযোগিতা আছে, দামে সাশ্রয়ী, এটা রিসেল ভ্যালু ভালো, পার্টস পাওয়া যায় সব জায়গায়, তাই না? দুইটা ব্র্যান্ডে গাড়ি তৈরি করে, কিন্তু তারা আলাদাভাবে নিজেদের পজিশনিং করছে যাতে ভোক্তাদের মনে আলাদা আলাদা চিত্র তৈরি হয়। এক গ্রুপ কিনবে মার্সিডিজ আর এক গ্রুপ কিনবে টয়োটা, আলাদা জায়গা সবার। বিলাসবহুল কথাটা শুধু মার্সিডিজের জন্য, টয়োটার জন্য কিন্তু না। টয়োটা যদি বলে আমি বিলাসবহুল তাহলে কিন্তু হবে না, মার্সিডিজ যদি বলে আমার পার্টস সব জায়গায় পাওয়া যায় তাহলে হবে না। প্রোডাক্ট পজিশনিং মানে হলো প্রতিযোগিতামূলক বাজারে পণ্যটাকে এমনভাবে উপস্থাপন করা যাতে গ্রাহকরা সহজে বুঝতে পারে যে এই পণ্যটা কেন এই পণ্যের চেয়ে আলাদা এবং কেন গুরুত্বপূর্ণ তার জন্য। রাজনৈতিক দলেরও পণ্য আছে, সেটা তারা বেচা কেনা কথাটা শুনতে খারাপ লাগলেও এভাবে বললে সুবিধা হয়। তো আওয়ামী লীগের পণ্য কি? শরফদির বডিগার্ড, তারা বলে স্বাধীনতার নেতা, 6 দফা আন্দোলনের নেতা। আমরা অপছন্দ করলেও স্বাধীনতার অবিসংবাদিত নেতা হইতেছে শরফদির বডিগার্ড, মানে শেখ মুজিব পাকিস্তান আন্দোলনও করছিল, কিন্তু এটা আওয়ামী লীগ কিন্তু বলে না। জিয়ার পজিশনিং করছে কোথায়? বিএনপি।